আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এটা ভিডিও করাটা আসলে মূলত এই জন্যই, এটা আনন্দের একটা বিষয় আছে। একটা ঘর আসলে এরকমভাবে তৈরি করতে কত খরচ পড়লো, এই বিষয়টা আমরা মূলত জানবো। আমি আসলে ভিডিওটা কোনো মানে চ্যানেলে ছাড়ার জন্য আসলে করা হয়েছিল না, যে আমি অনলাইনে ভিডিওটা দিব, ওই উদ্দেশ্য করে করা হয়নি। দেখি ভিডিওটা আসলে এরকমভাবে উপস্থাপন করতে পারিনি, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করছি ভালো মতো উপস্থাপন করার, যে ভালো মতো যেন উপস্থাপন করতে পারি। ঘরটা প্রথম থেকে ভিডিওগুলো ছিল, ভিডিওগুলো আসলে অত দিলে মেলা বড় হয়ে যায়, এজন্য ছোট করেই দিলাম। এটা হচ্ছে টয়লেট। টয়লেটের যে মাপটা হয়েছে এটা হচ্ছে এইভাবে লম্বায় 7 ফিটের উপরে আছে, আর এইভাবে আপনার 5 ফিট আছে। আমরা একটি মিডিল ক্লাস বা যেরকম মাপ টয়লেটের প্রয়োজন সেরকমই আছে। চাইলে কেউ বড় দিতে পারে, তবে এটা হচ্ছে স্কোয়ার শেপ মাপ, বড়র তো শেষ নাই। যেহেতু গ্রামের বাড়ি, এটাতে টয়লেট ছোটই দেওয়া হয়েছে, যেন এত বড় প্রয়োজন না। আর রুমের সাইজটা হচ্ছে 14.5 ফিট। 14.5 ফিট হচ্ছে মানে টোটাল লম্বা হয়েছে 30 ফিট লম্বা আছে। হ্যাঁ, 2 রুম মিলে 30 ফিট লম্বা, এবং এইভাবে আছে 14 ফিট। যেহেতু গ্রামের বাড়িতে রুমগুলো অনেক বড় করা হয়েছে, দেখা যাচ্ছে একটা বৃষ্টি বাদলের সময় আসলে একটা পাট ধান গম উঠাইতে হয়, দৌড় দৌড় পাইতে তাড়াতাড়ি করে, ওই ক্ষেত্রে কিন্তু রুমগুলো অনেক বড় করা হয়েছে। আর এমন সিস্টেমে করা হয়েছে, চাইলে এটা ছাদ দেওয়া যাবে সেই সিস্টেমেই করা। যে নিচে আপনার 10 ইঞ্চি কতটুকু যেন দেওয়া হয়েছে, আমি আসলে ওই সময় ছিলাম না, দেখে জানতেছি না। তাছাড়া দেখেন, মানে এমন সিস্টেমে করা হয়েছে যেন চাইলে ছাদ দিতে পারবো। তা একবারে বারান্দার সহ সব কিছু কমপ্লিট করা হবে। এবং এই ভিডিওটা যদিও অনেক বড়, আমি বললাম না যে ভিডিওটা আসলে সারা উদ্দেশ্য করে করা নাই, তাহলে হয়তো আর একটু ভালো করে উপস্থাপন করতে পারতাম। তারপরেও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। একারে কমপ্লিট হওয়া পর্যন্ত থাকবে, জাস্ট কিছু কাজ বাকি থাকবে। এবং কয় টাকা খরচ পড়লো, কি লাগলো, এভরিথিং লেখা আছে, A to Z। একটা নাট 5 টাকা কিনলে সেটাও লেখা আছে, অসুবিধা নাই। মূলত এই ভিডিওটা দিয়ে এটাই অনেকেই খরচ জানতে চান আসলে, যে একটা ঘর তৈরি করতে এরকম বা এরকম না করলে 3 রুম করলো 4 রুম করলো, কিন্তু খরচ কয় টাকা পড়লো, এই বিষয়টা কিন্তু সবাই জানতে চায়। ওই বিষয়টাই থাকবে, কতটুকু কি লাগলো, এভরিথিং সম্পূর্ণ বিষয়। তা ইট গাঁথা হয়ে গেছে ফুললি, এবং কি ইট গাঁথার পরে একটা বিষয় দেখলাম, অনেক পরিমাণ পানি দিতে হবে। পানি পর্যাপ্ত যদি না পায়, তাহলে ওয়ালে কিন্তু মানে ওয়ালের যে খাবার সেটা হচ্ছে পানি। তা আমাদের যে মিস্ত্রি কাকা ছিলেন উনি বললে এরকম বিল্ডিংটা নিয়ে যদি পুষ্কুনি চুবানো যেত, তাহলে মনে হয় আরো ভালো হতো। তাহলে বোঝেন বিষয়টা কিরকম। এই ছিল বিষয়টা, দেখতে থাকুন। তো বিল্ডিংয়ের মোটামুটি সব শেষ, অত বিস্তারিত দেখালে আরও ভিডিও বড় হতো। তো এইখানে কিন্তু কনসিল ওয়ারিং করা হবে, যে কারণে ওয়াল কেটে নেওয়া হচ্ছে। আর কাজটা আমি নিজেই করতেছি, দেখতেই পারছেন, নিজে হাতেই করা। কনসিল ওয়ারিং করবো, যেটা কাটতেছি এটা হবে হচ্ছে মোটরের সুইচ বোর্ড, আর ডাইন পাশে যেটা করতেছি ওটা হচ্ছে ডিবি বোর্ড বা মেন যে সার্কিট থাকবে সেটা।
অবশ্যই চেষ্টা করবেন বিল্ডিং ঘরে কনসিল ওয়্যারিং করবার, না হলে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ভিতর দিয়ে পাইপ টানলে। অবশ্যই চেষ্টা করবেন টিনের ঘর হোক আর ছাদ হোক ভিতর দিয়ে লাইন টানার, অনেকেই কাজ করেন। সুন্দর করে কেটে নিলাম আমি, দেখতেই পাচ্ছেন। তো আমাদের প্লাস্টারও আলহামদুলিল্লাহ শেষের দিক চলে যাচ্ছে। প্লাস্টারও যত দ্রুত সম্ভব সাথে সাথে করাটাই উচিত, একটা ঘরের প্লাস্টারটাও সঙ্গে সঙ্গে করা উচিত। এই ঘরটা করতে আমাদের ইট লাগছে 11,000 ইট লাগছে, এবং সিমেন্ট লাগছে 123 বস্তা। বিস্তারিত আছে, সম্পূর্ণ লেখা আছে, আমি আপনাদেরকে লিস্টটাই দিয়ে দেব, লিস্টটা দেখে নেবেন, তাইলেই সহজ হবে, বললে মনে থাকবে না। রড লাগছে কত টাকা, মিস্ত্রি খরচ কত টাকা, কতটুক রড, টিন, সিমেন্ট, বালু ইত্যাদি এভরিথিং সম্পূর্ণ খরচটাই লেখা আছে। আপনাদের আমি চার্টটাই দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ঘরের ভিতরের অন্ধকারে ভিডিও করা হয়েছে, ক্লিয়ার হয় নাই যদিও, তারপরেও দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই যে উপরে যে টিন লাগানো হয়েছে, তবে একটা বিষয় কি, এখানে যে খরচটা আমি দেখাইছি লাস্ট যোগ করে, তা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আমার কাঠটা নিজের বাড়ি ছিল, তাল গাছ ছিল, যে কারণে কাঠের কিনতে হয়নি, কাঠ আমাকে কিনতে হয়নি, জাস্ট দরজা জানালা গ্রিল এইসব বিষয় লাগছে। তো আমাদের টিন লাগিয়ে সব কিছু কিন্তু এক প্রকারের কমপ্লিটের কাছাকাছি। আমরা কিন্তু জেনারেল গ্রিলও লাগিয়ে দিছি, আমরা কিন্তু থাই লাগানোর চেষ্টা করব, থাই দিয়ে গ্লাস লাগানোর চেষ্টা করব আর কি। আর আপনার 2টা কাঠের দরজা লাগানো হয়েছে, বারান্দার রুমে একটা, লোহার দরজা লাগানো হয়েছে। তবে এখানে টোটাল এই যে এটা হচ্ছে কারেন্টের মিটার, এটা কারেন্টের লাইন দেওয়া হয়েছে। আপনাদেরকে যে একটু পিছন থেকে আমি দেখানোর চেষ্টা করি, দেখেন কি সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ বাইরে থেকে। তবে রুম করলে আরও লুকটা ফিরে আসবে ভালো মতো। এখানে আমাদের কিন্তু এখন ভিতরের যে কাজ ওয়্যারিং এক প্রকার ক্লিয়ার। টয়লেটে টাইলস লাগানো হবে দেখে বাথ রয়েছে এখনো, তবে ফ্যান লাগিয়ে দিছি আমরা 2টা। এটা কিন্তু ডিসি ফ্যান ব্যবহার করছি টয়লেটে, ডিসি ফ্যান। আর এদিকে দেখেন ইলেকট্রিক লাইন যেটা বলছিলাম, এই যেটা মেন সার্কিট বোর্ড, এটা মোটরের বোর্ড, এটা হচ্ছে রাইস কুকার লাইন, এটা আইপিএস এর লাইন এটা, এবং উপরে যেটা ওয়াইফাই লাইনও আছে, এখানে একবার ওয়াইফাই লাইনও দিয়ে দেওয়া আছে। আমাদের বোর্ডগুলোতে সুইচ একটু বেশি ব্যবহার করার কারণ হচ্ছে আমরা 2A সুইচ ব্যবহার করছি, যেন 2 জায়গা থেকে কন্ট্রোল করা যায় আর কি।
টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়েছে। এই যে ফ্যানের, আবার এই বোর্ড থেকেও আমরা ফ্যান অন করতে পারবো। তবে আমাদের এখানে এই যে খরচটা হয়েছে আমি বিস্তারিত দেখাচ্ছি। তবে এই খরচ থেকে এখনও আরও কিছু খরচ বাকি আছে, যেমন আমি থাই গ্লাস 2টা লাগাই নাই, টয়লেটের বাইরের কাজটা করা হয় নাই। আমরা কিন্তু এই বোর্ডগুলো তৈরি করে লাগিয়েছি নিজে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু খরচটা আর একটু কম হয়েছে। যেমন এইগুলো কিন্তু বাইরে থেকে কিনলে যে পরিমাণ লাগতো 3/1 ভাগও আমার লাগে নাই। আমি এটা নিজে হাতে বানিয়ে নিয়েছি মন মতো, ডিজাইন মতো, সুবিধা মতো। আমাদের বোর্ড কিন্তু সব কিছু লাগানো শেষ। দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে এই যে বললাম এটা বারান্দার রুম। এটা কিন্তু আমাদের ঘরের মেন বোর্ড যেটা। আমাদের কিন্তু গ্রিলও লাগানো শেষ। বাইরের যে গ্রিল ট্রিল আছে, দরজা জানালার গ্রিল সব কিছু কমপ্লিটের মতো, খালি শুধু থাই গ্লাসটা লাগানো বাকি আছে। আমাদের ফ্লোরও কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেছে। ফ্লোরও ঢালাই দেওয়া শেষ। তো মূল যে বিষয়টা আমি একটু দেখাই, এই যে আপনাদের যে খরচের বিষয়টা এক জায়গায় দিলে লেখাটা বুঝতে না, যেন অর্ধেক অর্ধেক করে দিছি। এখানে 2-3টা জিনিস যোগ করতে হবে। এর সঙ্গে 2টা বড় জানালা আছে, গ্লাস লাগানো থাই, আর বারান্দা 3টা। আর বাকি আছে হচ্ছে টয়লেটের বাইরের যে কাজটা, যদি আমরা চার দিই, স্ল্যাব দিই, যেটাই দিই, কিন্তু ভিতরে কাজ শেষ। আর হচ্ছে ভিতরে যে টাইলস করি সেটার হিসাব আলাদা। আর উপরে চাং বা সিলিংটা বাকি আছে, তাছাড়া কিন্তু সব কমপ্লিট। হ্যাঁ, আর এই যে লিস্টটা আছে, লিস্টের সঙ্গে 1 লাখ টাকা ইট যোগ হবে, কারণ ইটটা আগে কিনা ছিল দেখে ইটের টাকাটা এর সাথে যোগ করা হয় নাই। ইটের টাকাটা এর সাথে আলাদাভাবে যোগ করে নিতে হবে, তাহলে খরচটা সোজাসুজি বেঁচে যাবে। আর এটা কমপ্লিট হয়েছে 4/7/2025। 4/7/2025 দেখা যাচ্ছে যে অনেকে ভাববেন যে কোন সময় না কোন সময়। এই যে খরচের যে লিস্টটা দিলাম ওইটা দেখেন, রাজমিস্ত্রি এনেছে 1 লাখ টাকার মতোই, 100 টাকা কম। এরপরে সিমেন্ট লাগছে 64,000, টিন লাগছে 37,000, এটা মনে হয় রড 32,000 টাকার রড। এরপরে লেখা আছে, আপনার এটা মিলায়েন, আমি দেখে বলতে পারছি না। তবে এই যে 3,50,530 টাকার সঙ্গে 1 লাখ টাকা যোগ, অর্থাৎ 4,50,530 টাকা এখানে। এছাড়াও ইলেকট্রিক্যাল যে মালামাল প্রয়োজন হয়েছে ওইটা কিন্তু আমি নিজে হাতে কিনে লাগাইছি, যে কারণে ওটা এর সাথে অ্যাড করা হয় নাই। ওইটাও অ্যাড করলে দেখা যাচ্ছে যে আরও অনেক টাকা হবে। টোটাল এখানে প্রায় 5 লাখ টাকা চলে গেছে অলরেডি এইটুকু কাজ করতে। 2 রুম, 30 ফিট লম্বা, কিন্তু জায়গাটা হচ্ছে 620 স্কোয়ার ফিট জায়গা। টোটাল 620 স্কোয়ার ফিট জায়গা হয়েছে রুমের, বারান্দা, টয়লেট সহ। এই ছিল ভিডিওটা।